রক্তের কোনো সম্পর্ক না থাকলেও কিছু সম্পর্ক এমন থাকে যেগুলোর আসলেই কোনো নাম হয় না, সে যা বলেই ডাকি না কেন। তেমনই একটা মানুষ আমার জীবনে আছে। অনেকদিন পর তার সাথে দেখা হলো, তোমাদেরকে খুব বলতে ইচ্ছে করছে তার কথা। অনেক ছোটবেলায় আমাদের পাশের বাড়িতে আমার পিসির মতন বয়সী বা তার একটু বড় হবে একজন আসতো। গ্রামে যেমন হয় এ বাড়ি ও বাড়ি যাওয়া আসা, আমি তখন অনেক ছোট, মা বা পিসির কোলেই সেই বাড়িতে যাওয়া আসা চলতো। এইবার ওই বাড়ির সেই আত্মীয় সে হয়ে যায় আমার ঝর্ণা পিসি। তাকে ছাড়া আমি আর কি তখন কিছু বুঝি? আমার জন্য সে আমাদের বাড়িতেও আসতে শুরু করে, আর আমি তার হাতে ছাড়া ভাত খাবো না। যেতেই দিতাম না, চলে গেলেই কান্না জুড়ে দিতাম না। এই সব কিছু আমার মনে নেই, মা বলে। তবে পরের দিকে স্মৃতিগুলো বেশ উজ্জ্বল। একবার সেই পিসির বাড়ি গেছিলাম, তারপর আর দেখা হয়নি আমাদের। কিন্তু আত্মার সম্পর্ক কি ওইভাবে ছিন্ন হয় কোনোদিন? আমার দাদু ভাগবত পাঠক ছিলেন, এ চত্বরে তাকে চেনে না এমন কোনো লোক নেই। ওই পিসিদের বাড়ির ওইদিকে যখন যেত মাঝে মধ্যেই দেখা হতো দাদুর সাথে। পিসি দাদুকে আমার কথা জিজ্ঞেস করতো, দাদু এসে আবার আমাকে বলতো। যাই হোক, এমনই একদিন দাদু ওই পাড়া থেকে এসে আমাকে ডেকে বলছে, ভাইরে একটা খবর আছে, তোর ওই পিসি তো এখন ঠাকুমা হয়ে যাবে তোর। জিজ্ঞেস করলাম কেন? দাদু বললো, আমাদের ওই গোষ্ঠীতেই পিসির বিয়ে ঠিক হয়ে গেছে, আর যার সাথে বিয়ে হবে সে সম্পর্কে আমার দাদু হয়। তাই আমার ওই দাদুর উপর খুব রাগ হয়েছিল। কেন পিসিকে বিয়ে করবে, কেন অন্য কাউকে বিয়ে করতে পারতো? আমি কিছুতেই ঠাকুমা বলবো না। যাই হোক, ওই পাড়ার দিকে গেলেই না মাঝে মধ্যে খোঁজ করতাম সেই পিসির, কিন্তু তার বাড়ি আর যাওয়া হয়নি। আমি চিনতাম না, আর আমাকে কেউ নিয়েও যায়নি। তবু আমাদের মধ্যে না কেমন একটা অদৃশ্য সুতোর টান ছিল। আমি ওই দিক থেকে খোঁজ নিতাম, পিসি ওই দিক থেকে খোঁজ নিত। এরপর অনেক কটা বছর কেটে গেছে। আমি ক্লাস 11 বা 10 পড়ি তখন এক বিয়ের অনুষ্ঠানে দাদু একজনের সাথে পরিচয় করায়। সে আর কেউ না, ওই পিসির বর। আমার না খুব লজ্জা করছিল কথা বলতে, শুধু একটাই কারণ যে আমি কি জিজ্ঞেস করব, পিসি কেমন আছে নাকি ঠাকুমা কেমন আছে। কিছু একটা বলে সম্বোধন করেছিলাম, সেদিন মনে নেই। আর খুব করে বলেছিলাম আমাদের বাড়িতে একদিন নিয়ে যেতে। তারপর আরো বছর কেটে যায়, দেখা হয়নি। কিন্তু এই 2024 সালের কথা, ডিসেম্বর মাসে, তখন দাদু শয্যাশায়ী। দাদুকে দেখতে 2-3 জন এসেছে শুনলাম, আমাদের গোষ্ঠীর লোক। তাদের মধ্যে একজনকে আমার একটুখানি চেনা লাগছে, আর তার চোখও না কাউকে যেন খুঁজে চলেছে অনবরত, কিন্তু বলছে না কিছু। শেষে বেরোনোর সময় আমাকে বলছে, তুমি কি সীমা? আমি বললাম হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আর আসলে কি, আমার এই নামটা বেশি কেউ জানে না, এটা ছোটবেলার নাম, পরে নাম পাল্টে ফেলে। এখন শুধু মামা বাড়িতেই ওই নামে ডাকে, ছোটবেলায় সেই পিসিও ডাকতো। তাই নাম শুনে তো ভাবছি কি করে জানলো। আর সেই ভাবতে ভাবতেই আমাকে জড়িয়ে ধরে বলছে, আমাকে ছাড়া খেতিস না, মনে আছে? আমি তো ভাবছি কে হতে পারে। তারপর সবটা খোলসা হয়ে গেল। প্রায় 15-20 বছর পর দেখা। আমাকে জড়িয়ে ধরে আছে তো আছেই, কিছুতেই ছাড়ে না। আমারও যে কি ভালো লাগছিল। এখন সম্পর্কে ঠাকুমা, সেই ঠাকুমার মুখে আমি আমার ছোটবেলার ঝর্ণা পিসিকে খোঁজার চেষ্টা করছিলাম। ছোটবেলায় ওই খোকার সাথ কবিতাটা নিশ্চয়ই পড়েছো সবাই। ওই লাইনটা আছে না, ঝর্ণা মাসি বলছে হাসি, খোকন এলি নাকি? ওটা যখন পড়তাম আমি, তখন শুধুই ভাবতাম কবি নজরুল ইসলাম কেন ঝর্ণা মাসি বললো, পিসি বললে কি হতো। কিন্তু সেদিন আমার পিসি আর বলা হলো না, ঠাকুমাই বললাম। কেন জানি না, হয়তো বেশি বড় হয়ে গেছি তাই। আমাকে বললো, ওই যে বিয়ে বাড়িতে তোর দাদুর সাথে দেখা হয়েছিল না, সেদিন তোর দাদু বাড়িতে গিয়ে বলেছিল তোমার সীমাকে দেখে আসলাম, আর আমি জানতে চাইছিলাম তুই কত বড় হয়েছিস, কেমন দেখতে হয়েছিস। শেষ মেশ এই আজ দেখা হলো। তারপর নেই, গত পরশু আবার তার সাথে দেখা হলো এক নেমন্তন্ন বাড়িতে। আমাকে তো